নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ব্যাকের ডিজাইনের সম্পূর্ণ স্টিচিং আর এখানে যে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন, এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা কীভাবে রেডি করেছি সম্পূর্ণটা আপনাদের আজকে করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। লাইক করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে, আর কমেন্ট করলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো। তো এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি। আপনারা যদি এর কাটিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো শুরুতেই প্রথমে আমি এখানে ব্লাউজের কাপ অ্যাটাচ করে নিচ্ছি। তো ব্লাউজে কিভাবে কাপ অ্যাটাচ করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমেই আমি এখানে ব্লাউজের যে মেন কাপড় আছে মেন কাপড়ের দুই সাইড থেকে টেকিং দিয়ে দিয়েছি, আর ব্লাউজের যে লাইলিন কাপড় আছে লাইলিন কাপড়ে আমি কাপটাকে প্রথমে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি কি করছি দেখুন, সোজা পাটের ওপরে লাইলিন পাটটাকে ঠিক এইভাবে রাখবো। কাপটা কিন্তু অবশ্যই ওপরের দিকে এইভাবে রেখে তবেই কিন্তু সেলাইটা করতে হবে। তো এখানে আমি গলার কাছে প্রথমে পাইপিং অ্যাড করে নিচ্ছি। তো পাইপিং অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু হাফ চাপের প্রয়োজন হবে। এখান থেকে আমি হাফ চাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের হাফ চাপ আপনাদের প্রয়োজন পড়বে। তো পাইপিং অ্যাড করার জন্য সোজা পাটির ওপরে লাইলিন পাটটা এইভাবে রাখবো। এরপরে পাইপিংটাকে একেবারে মিডিল থেকে সেলাই করতে হবে। পাইপিংয়ের যে সুতো থাকে সুতোর একেবারে গোড়া থেকে কিন্তু পাইপিংটাকে রেখে সেলাইটা করতে হবে। তো আমি এইভাবে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি, আর এই হাফ ইঞ্চি দাগ বরাবর এখান থেকে আমি পাইপিংটাকে অ্যাড করে নেব। দুটো কাপড়ের মিডিল থেকে আমি এখানে পাইপিংটাকে অ্যাড করছি। এর ফলে ব্লাউজের উল্টো সাইড থেকেও কিন্তু পাইপিংটা দেখা যাবে না। তো এইভাবে পুরো পাইপিংটাকে আমি এখানে সেলাই করে নিয়েছি। আপনাদের এখানে ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি সোজা দিক থেকে পাইপিংটা কিরকম দেখতে লাগছে। এরপরে কাট দিয়ে দিতে হবে। কাট দেবার ফলে কি হবে, লাইলিনটা যখন আমি উল্টে নেব লাইলিন কাপড়টা ভালোভাবে উল্টে যাবে। তো এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এরপর আমি লাইলিন কাপড়টাকে উল্টে নিচ্ছি। লাইলিন কাপড়টাকে উল্টে নিয়ে সোজা কাপড়ের ওপরে এইভাবে সেলাই করে নিয়েছি। এরপর কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিচ্ছি। এরপর আমি ব্যাক পার্টটাকে রেডি করব। তো তার জন্য এখান থেকে আমি 2 ইঞ্চি মতো গ্যাপ রেখে প্রথমে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে নিয়েছি। এরপর এর ওপর থেকে আমি এইভাবে দাগ দিয়ে দেব কিছুটা গ্যাপ রেখে রেখে। এরপর এই 2 ইঞ্চি কাপড়টাকে এইভাবে কেটে নিচ্ছি।
আমি এখানে যে কোনো একটা সাইডের পার্ট রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো সোজা পার্টের ওপরে লাইলিন পার্টটা এইভাবে রেখে দেব। এখানে আমি আগে থেকেই 1/2 ইঞ্চি করে চওড়া দড়ি তৈরি করে রেখেছি। এরপর 2 ইঞ্চি করে দড়িগুলো এইভাবে কেটে রেখেছি। এইভাবে মিডিল থেকে দড়িটাকে প্রথমে আমি ভাঁজ করে ভেতরের দিক থেকে সেলাই করে নেব। যেখানে যেখানে আমি দাগ দিয়েছি ঠিক সেই জায়গায় দড়িগুলোকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এরপর পুরো লাইলিন কাপড়টাকে আমি এইভাবে উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দড়িগুলো কিভাবে আমি অ্যাড করেছি। এইভাবে সেলাই করলে কিন্তু সোজা দিক থেকে কোনো রকম পার্ট আমাদের দেখা যাবে না এবং কাজটা খুব ফিনিশিংয়ের সাথে রেডি হবে। এরপর উল্টো সাইডে লাইলিন কাপড়টা আরও একবার মেন কাপড়ের ওপরে সেলাই করে নিয়েছি। এরপর ব্যাক পার্টে আমি টেকিং দেব, তো তার জন্য মিডিল থেকে কাপড়টাকে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি আর 1 ইঞ্চির মতো টেকিং দিয়ে দিচ্ছি। এরপর ফ্রন্ট পার্টের মতো একই রকমভাবে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিচ্ছি। দুই সাইডের পার্ট একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে আমি দড়ি অ্যাড করব, তবে এখানের যে দড়িটা রেডি করতে হবে এটা কিন্তু একটু বড় করেই তৈরি করে নিতে হবে। তো দড়িটা আমি এইভাবে সেট করে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টের পুটের অংশ প্রথমে আমি জয়েন্ট করে নেব। এবং হাতার পার্টটাকে মিডিল থেকে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। সাইড থেকে প্রথমে আমি সোজা দিক থেকে ব্লাউজটাকে একবার সেলাই করে নিয়েছি। যতটুকু এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর ফিটিংস অনুযায়ী ব্লাউজটাকে সেলাই করে নিতে